আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিয়ানমারের জান্তা প্রধানও আসাদের পথে হাঁটবে কি? মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লেইং কি আসাদের পতন হতে শিক্ষা নেবেন, না আসাদ ও মিন অং হ্লেইং উভয়ের শাসন ব্যবস্থার মধ্যে কি অদ্ভুত মিল রয়েছে? আসাদের শাসন ব্যবস্থার ভুলগুলো কি মিয়ানমারের শাসকরা করবেন? আসাদ এক সময় ব্যাপক শক্তিশালী ছিলেন, কেননা তার হাতে অভ্যন্তরীণ ও বৈশ্বিক শক্তির ব্যাপক সাপোর্ট ছিল। কিন্তু এক সময় তিনি সেটা অস্বীকার করেন, অভ্যন্তরীণ শক্তিকে তার অভ্যন্তরীণ প্রজাদেরকে, তার জনগণকে সে অবহেলা করা শুরু করলে এবং তাদের কোনো সাপোর্ট, তাদের কোনো সহায়তা সে নিল না এবং বিদেশকে সে অবহেলা করা শুরু করলো। দুটো একটা দেশের সাপোর্ট নিয়ে বাকি দেশগুলোকে তিনি কী করলেন? অবজ্ঞাবালা বা হেয় প্রতিপূর্ণ করেছিলেন। তার দমন নিপীড়ন নীতিই তার পতনের কারণ হয়ে দাঁড়ায়, কারণ অভ্যন্তরীণ ব্যক্তিত্ব বা নিজের প্রজারা যখন শত্রু হয়ে যায় তখন ক্ষমতায় কোনোভাবে থাকা যায় না। 2021 সালে মিয়ানমারের জান্তা সরকার ক্ষমতা গ্রহণ করে, তখন থেকেই গণতন্ত্রের পথে হাঁটা পথটি একেবারেই বন্ধ হয়ে যায় গণতন্ত্রের সমস্ত পথ। সেনাবাহিনী জনগণের উপর অত্যাচার চালাতে শুরু করেছে। ক্ষমতার কোনো কিছুই জনগণের কাছে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি বা জনগণের কোনো গুরুত্ব নেই। ওখানে এমন হয়েছে যে জনগণ ক্ষুধায় মারা যাচ্ছে, ভাত চাইলে বা খাবার চাইলে তাদেরকে, বা ক্ষুধার কথা যদি কেউ মিডিয়ার সামনে বলেছে তাহলে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীর অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এখন বিদ্রোহী যে প্রতিরোধ গোষ্ঠীগুলো গত বছর প্রায় দেশটির অর্ধেক অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। মিয়ানমারের ভবিষ্যৎ নির্ভর করছে তার প্রতিবেশী দেশগুলোর ভূমিকার উপর। বিএসএমে বাংলাদেশ, চীন, থাইল্যান্ড, মিয়ানমার অঞ্চলটি অনেকটা একে অপরের মধ্যে মিশে আছে। এই অঞ্চলের শান্তি রক্ষা, স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিয়ানমারের জনগণ এখন শান্তি ও গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে। তারা পরিবর্তন চাই এবং আমার মনে হচ্ছে যে মিয়ানমারের জান্তা সরকারের পরিণতিও ঠিক আসাদের মতোই হবে, কারণ সে একই স্টাইলে হত্যাকাণ্ড চালিয়েছে এবং তারও বিদ্রোহীদের হাতেই পতন হতে যাচ্ছে। বিদ্রোহীরা আরাকান অঞ্চল তো দখল করে নিয়েছে, এটা জানি। এখন বিদ্রোহীরা ওদিকে মণিপুরের দিকে যাচ্ছে, এদিকে আবার বঙ্গোপসাগরের দিকে নজর দিচ্ছে। এই সুযোগে আমার মনে হচ্ছে বঙ্গোপসাগরটা তৃতীয় কোনো পক্ষের হাতে চলে যায় কিনা আল্লাহই ভালো জানে। এখন মিয়ানমারের জান্তা প্রধানের পরিণতিও আসাদের মতো হয় কিনা সেটা দেখার বিষয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।